প্রথমে যেটা করতে হবে, ডায়ালে গিয়ে এই নাম্বার আপনারা যেটা এখন দেখতেছেন *16001# অর্থাৎ *16001# তেমন একটা সিম থেকে এই নাম্বারটা ডায়াল করতে হবে, যে সিমটা আমরা কনফার্ম যে আমাদের নামে রেজিস্ট্রেশন করা আছে। তো ডায়ালের পর এরকম একটা স্ক্রিন আসবে, এখানে বলতেছে টু নো ইউর বায়োমেট্রিক রেজিস্টার্ড নাম্বার ডায়াল লাস্ট 4 ডিজিট অফ ইউর এনআইডি, আদার আইডি অ্যান্ড সেন্ড। অর্থাৎ এখানে আমাদের আইডি কার্ড অথবা যেই আইডি দিয়ে ড্রাইভিং লাইসেন্স হোক বা পাসপোর্ট নাম্বার হোক, জন্ম নিবন্ধন হোক, যেই ডকুমেন্ট দিয়ে আমরা সিম কার্ড উঠাই বা সিম কার্ড আমার সিম কার্ড রেজিস্ট্রেশন করা থাকতে পারে, সেই ডকুমেন্ট নাম্বার যেটা আছে এনআইডি কার্ডের শেষ 4টা ডিজিট এখানে দিয়ে সেন্ড করে দেব। সেন্ড করার কিছুক্ষণ পর ঠিক এরকম একটা মেসেজ আসবে, যে মেসেজ আমরা দেখবো আমাদের নামে কয়টা সিম কার্ড আছে। যেমন এখানে আপনারা দেখতেছেন আমার জিপিতে কয়টা সিম আছে, গ্রামীণ ফোনে আর রবিতে। এখানে প্রথম 3টা ডিজিট, প্রথমে 88, এরপর 3টা ডিজিট, তারপর ওগুলা নাই এবং শেষের 3টা ডিজিট মেসেজের মাধ্যমে দিচ্ছে, যে নাম্বারগুলো আমার যে অপারেটরে রেজিস্ট্রেশন করা আছে আমার নামে। তো আপনারা যদি পারেন যে যেকোনো সময় এরকম যদি এমন কারো কাছে থাকে যে সিম কার্ড আপনার নামে রেজিস্ট্রেশন করে দিয়ে রাখছেন আগের থেকে, ওইগুলা জানতে পারলে আপনারা ওই কোম্পানির অফিসে গিয়ে ওই সিম কার্ড গুলা আপনারা হয়তো বাতিল করতে পারেন, অথবা আপনাদের আবার উঠিয়ে নিয়ে আসতে পারেন। অথবা যদি এমন কারো হাতে আপনার সিম কার্ড আছে যার আগে আইডি কার্ড ছিল না কিন্তু এখন আছে, তো এখন প্রত্যেক কোম্পানিতে সিম কার্ড গুলা নাম পরিবর্তন করা যায়। অর্থাৎ যাকে হয়তো এমার্জেন্সি টাইমে দিচ্ছেন আপনি, তার ওই সময় এনআইডি কার্ড ছিল না, কিন্তু এখন যদি এনআইডি কার্ড থাকে ওর কাছে, অনুরোধ করে বলবেন যে ভাই নাম্বারটা তোমার নামে চেঞ্জ করে নিয়ে নাও। ঠিক আছে? এই বিষয়ে আমাদের সাবধান থাকা জরুরি। ওকে, ধন্যবাদ।